লোডিং হচ্ছে আমাদের। কোথায় যাওয়ার? কোথায় যাচ্ছে বলো? দারচা। দারচা যাবো। গুড মর্নিং ফ্রম মানালি, ওয়েলকাম টু আ ব্র্যান্ড নিউ সিরিজ। আমরা পরশু দিন মানালি এসেছি, তারপর দুদিন মানালিতে আমাদের যত যা কাজ সব সেরে নিয়েছি। এখন আমরা দারচার উদ্দেশ্যে বেরোবো। আমাদের গাড়ি এসে গেছে এবং মালপত্র লোড করে আমরা অলমোস্ট রেডি। ওয়েদার এখন অবধি ঠিক আছে, কালকে রাত থেকে বৃষ্টি হয়নি মানালিতে। ওপরের দিকে দেখা যাক, অটল টানেলের পরে হয়তো রোড কন্ডিশন ভালোই পাবো। অটল টানেল ক্রস করে এসে আমরা ব্রেকফাস্ট করার জন্য দাঁড়িয়েছি এই ধাবাটাতে। এদিক থেকে আমরা এলাম, এদিকে অটল টানেল, এই এদিকে বেরিয়ে যাব। ওয়েদার এই মুহূর্তে তো বেশ ভালোই, রোদ উঠেছে ঝকঝকে, তো হোপিং ফর দ্য বেস্ট। তো এখানে এখন আমরা ব্রেকফাস্ট করব, তারপরে ডিরেক্ট কেলং। আমরা এখন কেলংয়ের এসপিডিসি অফিসে আমাদের এক্সপিডিশনের ইন্টিমেশন লেটার দেওয়ার কাজ সেরে নেওয়া হলো। ওয়েদার খুব সুন্দর, ঝকঝকে রোদ। আমরা এখন 3 গ্রামের এখানে একটু দাঁড়িয়েছি। এই রাস্তা থেকেই নিচে যে গ্রাম দেখা যাচ্ছে এটা হচ্ছে 3 গ্রাম, যেটা হচ্ছে লেডি অফ কেলংয়ের বেস ক্যাম্প। এখান দিয়ে ওপরে উঠে এটার পিছনে লেডি অফ কেলং। যে লেডি অফ কেলং আমরা বছর 2 আগে আমি, সুজয় আর সুমন এক্সপিডিশন করেছি, সামিট করেছি। তো এই পুরনো স্মৃতি একটু চেখে দেখার জন্য একবার দাঁড়ালাম। আমরা এখন জিসপাতে, জাস্ট একটু টি ব্রেক। ঝকঝকে রোদ, নীল আকাশের মাঝে সাদা মেঘ, হালকা হালকা মেঘও রয়েছে, কালো মেঘ। এখন সিজন বন্ধ বলে ক্যাম্পও সব ক্লোজ, কিছু ক্লোজ হয়ে গেছে, কিছু ক্লোজ হচ্ছে। গুড আফটারনুন ফ্রম দারচা। আমরা এখন দারচা 12:30 নাগাদ আমরা দারচা পৌঁছে গেছি। এই একটা হোমস্টে নিয়েছি আমরা আজকের দিনটা থাকার জন্য। এখন লাঞ্চ করে একটু এদিক ওদিক ঘুরে বেরিয়ে খানিক অ্যাক্লিমেটাইজেশনের কাজ সেরে নেবো আমরা। কালকে সকালবেলায় আমরা এখান থেকে টুয়ার্ডস রোডহেড বেরিয়ে যাব। তো আপাতত সুন্দর ঝকঝকে ওয়েদারে একটু রেস্ট, একটু আড্ডা। তো আমরা যে হোমস্টেটাতে রয়েছি, কুঞ্জুম হোমস্টে, তার একটা ছোট্ট ট্যুর দিয়ে দিই। হোমস্টের বাইরে সুন্দর ভিউ,
ঘরগুলোও যথেষ্টই ভালো, এখনও কনস্ট্রাকশনের কাজ চলছে। সোজা রয়েছে কিচেন, এই একটা ঘর যাতে রয়েছি আমরা, এদিকে আর একটা ঘর রয়েছে, এইদিকে আর একটা ঘর রয়েছে, আর এই দিকের ঘর যেটা তার রয়েছে দ্য বেস্ট ভিউ, মানে ঘর থেকে জানলা দিয়েই এই ভিউ পাওয়া যাচ্ছে। এদিকে আমরা এখন খাওয়া দাওয়া করে একটু রোদে আড্ডা মারছি। খুব সুন্দর ওয়েদার, তো দারচার একটু এদিক ওদিক জাস্ট ঘুরে বেড়ানো, শরীরকে একটু অ্যাক্লিমেটাইজ করা। এইদিকে আমাদের হোমস্টে, এদিক থেকে এসে তখন সবাই মিলে এদিকে হাঁটছি। মানালি থেকে বেরিয়ে একদিনে বেস ক্যাম্প না গিয়ে দারচাতে একটা দিন থেকে যাওয়া অ্যাক্লিমেটাইজেশনের জন্য একটু বেটার। আমরাও সেই আশা নিয়ে এখানে আজকে স্টে করছি। গুড মর্নিং ফ্রম দারচা। আজকে 8ই আগস্ট, আমরা আজকে বেস ক্যাম্প মুভ করবো। এখন বাজে 10টা, আমরা সিনকুন ওয়েস্টের রোড হেডে পৌঁছে গেছি। আমরা এই দিক থেকে এলাম, আর এই দিকে রাস্তায় চলে যাচ্ছে টুয়ার্ডস সিনকুলা টপ। পরে এই দিকে আমাদেরকে উঠে যেতে হবে টুয়ার্ডস বেস ক্যাম্প। এই ওপরে যে রিজটা দেখা যাচ্ছে, এই উঁচু পাথরটা, এখানে আগে থেকে একটা টিম রয়েছে ক্যাম্প করে। তো আমরা এখন তাদের সাথে গিয়ে একটু ক্যাম্প বা যাই হোক জায়গার ব্যাপারে, এক্সপিডিশনের ব্যাপারে একটু কথা বলে আসবো। এখানে আপাতত সুজয় লোড ডিস্ট্রিবিউশনটা করবে, আমি আর প্রকাশ ওপরে গিয়ে ওনাদের সাথে একটু কথা বলে আসি। তো এই হলো সিনকুন ওয়েস্টের রোড হেড, একদমই রাস্তার ওপরেই, একদমই রোডের ওপরেই রোড হেড। এখানকার মাইলস্টোন অনুযায়ী এখান থেকে অটল টানেল 102 কিলোমিটার, মানালি 135 কিলোমিটার। তো এখান দিয়ে এই যে নালাটা নেমে আসছে, এই নালাটার এই জায়গাটাই হচ্ছে সিনকুন ওয়েস্টের রোড হেড। এখান থেকে আমাকে এদিকে উঠে যেতে হবে। তো আপাতত আমরা তার আগে এই সাইডটাতে গিয়ে এই ওপরটাতে একটু যাচ্ছি। এই ওপরটাতে আমি আর প্রকাশ, কারণ ওই আগের একটা টিম যারা এখানে রয়েছে তাদের সাথে একটু কথা বলে আসি। ওদিকে আমরা এখন এই ওপরটাতে উঠে এসেছি। নর্মালি আমরা যা ম্যাপ দেখেছি তাতে এই যে ওয়াটার ফ্লোটা নেমে আসছে, তার উপরে মানে ওয়াটার ফ্লোটার ডান দিকে বেস ক্যাম্প করার জায়গা। তবে এখানে একটা অন্য এজেন্সির টিম রয়েছে, তারা এই জায়গাটাতে বেস ক্যাম্প করেছে। এই জায়গাটা বেশ অনেকটা ফ্ল্যাট জায়গা আছে, একটা জলের পুকুর টাইপের আছে সামনে। এইখানটাতে বেস ক্যাম্প করলে অনেকটাই দূরে হয়ে যাবে, তো এই জন্য আমরা একটু সামনে যাই, দেখে নিই। ড্রিঙ্কিং ওয়াটারের সোর্সটা হচ্ছে ইস্যু, তো একটু এগিয়ে গিয়ে দেখে আসি। আমরা বেস ক্যাম্পটা এখানটাতেই করলাম, কারণ অ্যাকচুয়ালি বেস ক্যাম্পের যে জায়গা এই ওপরটাতে দেখেছিলাম নালার ডান পাশে, সেখানে পানীয় জলের প্রবলেম। তো আমরা এখন লোড ডিস্ট্রিবিউশন করে নিয়ে বেস ক্যাম্পে লোড তুলছি। এখানে অলরেডি সামনে 5 জন চলে গেছে, এবার আমি যাব নিচে। এখানে বাকি মাল নিয়ে সুন্দরদা ওয়েট করছে। আশা করছি আর এক রাউন্ড মারলেই হয়ে যাবে। আমাদের টেন্ট পিচিংয়ের কাজ চলছে। এটা আমাদের কুকদের টেন্ট, এখানে কিচেন সেট আপ হচ্ছে। এইদিকে আমরা আরও 2টো টেন্ট লাগাবো। ওয়েদার এই হালকা রোদ হালকা মেঘ এরকমই চলছে। এখানে অলরেডি একটা টিম রয়েছে, কোনো এক এজেন্সি সম্ভবত। আরেকটা টিম এখন আসছে, তাদেরও সম্ভবত সিনকুন ওয়েস্ট বা সিনকুন সাউথ রয়েছে।
তো ফাইনালি আমাদের বেস ক্যাম্প সেট আপ হয়ে গেছে। এটা কিচেন, এটা আমাদের পোর্টারদের টেন্ট, ওখানে আমাদের দুটো টেন্ট। আমরা সব সেট আপ নিজেরাই করলাম, তাই একটু সময় তো লাগলো। কালকে আমরা এইদিকে মুভ করব, ওদিক দিয়ে সেনকুনলা যাওয়ার রাস্তাটা দেখা যাচ্ছে। তো এই হলো বেস ক্যাম্প। তো আজকে নিচ থেকে উঠে আসার জন্য সবারই মোটামুটি একটু অসুবিধা হয়তো কম বেশি হচ্ছে, তো এটা অ্যাক্লিমেটাইজেশন হতে হতে ঠিক হয়ে যাবে। বাইরের সমস্ত বেস ক্যাম্প সেট আপ করার কাজ যখন কমপ্লিট হয়ে যায়, তখন আমরা যেটা করি, এক টেন্টে আড্ডা। এখন হচ্ছে মুড়ি চানাচুর সহযোগে আমাদের একটু আড্ডা হবে। তারপর আজকে আমরা একবারে ডিনার সারবো, 7 PM ডিনার, দেন লাইট অফ। লাঞ্চ প্লাস ডিনারকে কি বলে? লাঞ্চ প্লাস ডিনারকে কি বলে যদি কেউ জানো কমেন্টে জানিও। আমরা আজকে একসাথে লাঞ্চ প্লাস ডিনার করবো, দিয়ে লাইট অফ। আমার ভালো শর্ট তো রাত্রিবেলার কথা ইউজ করেছিল। এসে বসলে হ্যাঁ ঠিক আছে। এক টেন্টের মধ্যে আড্ডা, সঙ্গে টাইম পাস করার জন্য সব থেকে বেস্ট উপায়। গুড ইভিনিং ফ্রম বেস ক্যাম্প। এখন বাজে 7:30, আমাদের ডিনার কমপ্লিট। ওয়েদার এরকমই হয়ে আছে, মোটের ওপর এরকমই ওয়েদার চলছে। তো এই এপিসোডটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার নতুন এপিসোডে। গুড নাইট।